মিথুন রাশির জুলাই মাস নিয়ে আলোচনা করব, মাসিক রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের কতটা ভালো থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক সুখ শান্তি, দাম্পত্য এবং লাভ রিলেশন, বেকার কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন আলোচনা শুরু করি জুলাই মাস মাসিক রাশিফল নিয়ে। প্রথমেই দেখব এই জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে, কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই এই মাসিক রাশিফলগুলো করা হয়। আর এই মাসিক রাশিফলগুলো করা উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, যদি ভাবেন যে আমার রাশি আছে, এগুলো আমি সব কিছু পেয়ে যাব, তাহলে ভুল করবেন। যদি এটা ভাবেন যে না, আমি মাসিক রাশিফলটা দেখছি আমার রাশি নিয়ে হচ্ছে, তাহলে এইগুলো আমার আদৌ ঠিক আছে নাকি একটু দেখে নিই, তাহলে সঠিক। কারণ এই মাসিক রাশিফল বলুন বা যে কোনো রাশিফল নিয়ে আলোচনা করি, সেগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে। আর সেই গ্রহগুলো আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকা প্রয়োজন আছে। যাদের ভালো থাকে তাদের সাথে একদম মিলে যায়। আর যাদের রাশি তো আমি বললাম, কিন্তু তাদের গ্রহের কোনো সাপোর্ট নেই, তাদের সাথে কিন্তু খুব ভালো মিলবে না। কারণ রাশি আপনার আছে, গ্রহ কতটা সাপোর্ট করছে এটাও তো জানা প্রয়োজন। কারণ গ্রহ ছাড়া কিছু সম্ভব না আমাদের জীবনে আসা, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাই আমাদের গ্রহের যে শুভ ফল অশুভ ফল কোনটা দিচ্ছে সেটা জানা অবশ্যই প্রয়োজন। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি যে সম্পূর্ণ প্রোগ্রাম দেখুন, অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন এই যে জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে আগে আলোচনা করে নিই, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই মাসে আপনার কতটা ভালো সময় আসতে পারে, কতটা ডিস্টার্ব আসতে পারে। দেখুন, আমি এক কথায় যদি বলা হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মধ্যম থাকবে, মোটামুটি থাকবে জুলাই মাস। খুব ভালো বলা যাবে না, খুব খারাপ বলা যাবে না। এবার এই যে আপনি জানার পরে আপনি যদি কন্ট্রোল করতে পারেন, নিজেকে ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে মধ্যমটাকে ভালোও করে ফেলতে পারেন। এটা সম্ভব। কারণ আপনি যখন জানবেন এই জায়গাটা এই খারাপ আছে, সেখানে যাবেন না, এটা এড়িয়ে যাওয়া সম্ভব। আপনি যখন বুঝতে পারছেন, আপনি আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখলেন যে গ্রহ সাপোর্ট করছে না, তাহলে আপনি কিন্তু কন্ট্রোল করলে ভালো আপনি তৈরি করতেও পারেন। যাই হোক, এ নিয়ে তো আলোচনা করব, সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আসুন গ্রহের গোচর কি বলছে জুলাই মাস একটু দেখে নিই, তারপরে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমেই দেখুন 7 জুলাই শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে, যাবে কর্কট রাশিতে। আবার 12 জুলাই মঙ্গল গ্রহ সে কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। 16 জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। আর 18 জুলাই বুধ গ্রহ সে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই যে গ্রহের গোচর, এর ফলে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু আর্থিক উন্নতি আসতে চলেছে এবং তার সাথে কিছু শুভ যোগও কিন্তু তৈরি হয়েছে এই জুলাই মাসে। বিশেষ করে ধনযোগ তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। এই যে যোগগুলো, এইগুলোরও কিন্তু একটা শুভ ফল আছে, যে শুভ ফলে ভাগ্য বদলাতেও পারে। তবে মধ্যম বলেছি, সব দিক থেকে কিন্তু শুভ থাকবে না, আর্থিক দিক থেকে কিন্তু শুভ থাকবে। তাহলে আসুন প্রথমে আর্থিক দিক থেকে দেখি মিথুন রাশির জাতক জাতিকাদের কতটা ভালো থাকবে। আর্থিক দিক থেকে যদি বলি, যথেষ্ট পজিটিভ থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে। আপনি ব্যবসা করুন বা চাকরি, সবেতেই কিন্তু উন্নতি, প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। নতুন নতুন ব্যবসা আইডিয়া আপনার কাছে আসবে, যে ব্যবসা থেকেও আপনি অবশ্যই অনেক লাভ করতে পারেন, বা যে ব্যবসায় আপনি আছেন এখান থেকেও কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে। এছাড়া নতুন নতুন যোগাযোগ আপনার সাথে তৈরি হবে, যে যোগাযোগের মারফত আপনার জীবনে উন্নতি হতে পারে। যে কোনো ব্যবসা করতে পারেন বা চাকরি, সব কিছু থেকে কিন্তু আপনার জীবনে একটা উন্নতি লক্ষ্য করা যাবে। আর যদি আপনি আরও কঠিনভাবে থাকতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে আরও উন্নতি আপনি জীবনে করতে পারবেন। আমি কিন্তু ওই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনাগুলো করি, যে আপনারা জেনে সম্পূর্ণভাবে তৈরি থাকুন।
অ্যালার্ট থাকুন, অনেক কিছু পাবেন। তাই আর্থিক উন্নতি তো চোখে পড়ার মতো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, কিন্তু টেনশন কিছুটা হতে পারে স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্য কিন্তু কিছুটা সমস্যায় ফেলতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনাকে কিছুটা পিছিয়ে দেবে। তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, মাঝে মধ্যেই ডাক্তারের পরামর্শ নিন, অনেক ভালো থাকবেন। কারণ স্বাস্থ্য আপনার সাপোর্টও নাও করতে পারেন জুলাই মাস, যে কারণে আপনি পিছিয়ে পড়তে পারেন। আর্থিক উন্নতি তো হবেই, তবে স্বাস্থ্য তো একটা ব্যাপার, তাই স্বাস্থ্যের যত্ন নিন, অনেকটা ভালো থাকবেন, খুব ক্যাজুয়াল হবেন না, রিচ খাবার থেকে দূরে থাকবেন, দেখবেন আপনার অনেকটাই ভালো রেজাল্ট আসতে পারে। কারণ আমরা যখন জানবো যে আপনার এই সময়টা খারাপ, এইটা করলে খারাপ, করবো না, তাহলে খারাপটা আটকানো যায়, এটা সম্ভব। তাই স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতেই হবে, তাহলে অনেকটাই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এবার আসুন, যারা বেকার, আপনি পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন না, বা পড়াশোনা কম, ভালো একটা করতে পারেননি, কিছু একটা করার চেষ্টা করছেন, কিছুই হচ্ছে না, বারবার চেষ্টা করছেন, সবই বৃথা হয়ে যাচ্ছে। আমি বলবো এই জুলাই মাস আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো সময়। চেষ্টা করতে হবে, ভালো সময় ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি মনে করেন আমার ভালো সময়, আমি ঘরেই বসে থেকে আমাকে কেউ ডেকে নিয়ে যাবে, কিচ্ছু হবে না। আর আপনি যদি মনে করেন আমার ভালো সময়, আমি একটু ছোটাছুটি করি, চেষ্টা করি, অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। আপনি এটাও ভাবতে পারেন এতদিন তো চেষ্টা করেছি, কিছুই হয়নি, এখন আবার করব। হ্যাঁ, অবশ্যই করুন। এতদিন কি হয়েছে সেটা পরের প্রশ্ন। এই মুহূর্তে যদি আপনি চেষ্টা করেন, অর্থাৎ জুলাই মাসে যদি আপনি বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করেন, আপনার চেষ্টা সফল হবে। কারণ এই মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ, শুভ, ভালো, যেটাই বলি না কেন থাকছে, যে কারণে কিন্তু আপনার অবশ্যই উন্নতি হবে। আপনি কিছু করতে পারবেন, আপনি ব্যবসাও করতে পারবেন, চাকরি খুঁজলে সেটাও পেতে পারেন। এবার আসুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা দেখা দেবে, মোটামুটি বা ছোটোখাটো সমস্যা, অশান্তি, অবিশ্বাসের জায়গা, এগুলো কিন্তু তৈরি হতে পারে। তাই এখান থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে এগুলো এড়িয়ে যেতে পারবেন, আর যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট, যে আপনারা একটু সংযত হন। আপনারা যদি এই নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন, স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই, তাহলে কিন্তু ভালো কাটবে এই মাস। আর যদি নিজেদেরকে সংযত না করতে পারেন, তাহলে কিন্তু এই জুলাই মাসটা ভালো কাটবে না। আপনাদের ছোট সমস্যা অনেক বড় আকার নিতে পারে, তাই এই ভুলটা করবেন না। এছাড়া মা বাবা, ভাই বোন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, শুধু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে প্রবলেম তৈরি হতে পারে, সবসময় কিন্তু এটা এড়িয়ে যাওয়া সম্ভব। আপনি যদি মনে করেন না একটু আপনি সতর্ক থাকবেন, তাহলে কিন্তু কিছুই ঘটবে না, সবই ঠিকঠাক থাকবে। তবে খুব ভালো না সেটা বলা যেতেই পারে, যেটা আপনাদের অ্যালার্ট করার জন্য বলা হলো। এবার আসুন লাভ রিলেশন। লাভ রিলেশন কিন্তু যথেষ্ট ভালো, আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা করতে পারেন, দূরে কোথাও ঘুরতে যাবেন, যেতে পারেন। সেদিক থেকে যথেষ্ট ভালো সময় থাকছে জুলাই মাস। অর্থাৎ যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। আপনারা যে কোনো সিদ্ধান্ত নিন, চুটিয়ে প্রেম করুন, যেখানে যাওয়ার যান, বাড়িতে জানান, বিয়ে ঠিক করে ফেলুন, সবটাই আপনাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই জুলাই মাস আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক, কারণ আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে এই মাস। আর এই টোটাল আলোচনাটা আপনার সঙ্গে তখনই মিলবে যখন গ্রহ আপনাকে সাপোর্ট করবে। শুধু আপনার রাশি আছে মিথুন আর মিলে যাবে তা কিন্তু না। গ্রহ যদি সাপোর্ট করে মিলবে, গ্রহ সাপোর্ট না করলে রাশি যতই থাকুক মিলবে না, কারণ এটা অ্যাভারেজ এবং সর্বজনীন। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যখন বিচার করাবেন, তখন সঠিকটা জানতে পারবেন। আর এখান থেকে 50% জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মিলবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।